কানাডার দুইটি আটলান্টিক প্রভিন্স নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর অ্যান্ড নিউ ব্রান্সউইক সাম্প্রতিক সময়ে এখানে অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে। সেগুলোর আপডেট এবং এগুলোর ব্যাপারে আরও কিছু স্বাস্থ্য ধারণা নিয়ে আজকে মূলত আলোচনা। নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর অ্যান্ড ইস্যুস ফার্স্ট ইনভাইটেশনস থ্রু নিউ ইউআই সিস্টেম। নিউ ব্রান্সউইক হোল্ডস মাল্টিপল ড্রস। তো দুইটি প্রভিন্সের দুই ধরনের স্ট্যাটাস আপনারা দেখতে পেলেন। একটিতে তারা ইউআই সিস্টেমে ইনভাইটেশন পাঠিয়েছে, আর একটি আপনার জেনারেল ওয়েতে এখানে আপনার মাল্টিপল ড্র অনুষ্ঠিত হয়েছে। তো যে কথাটি বলছিলাম যে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর তাদের প্রথম ইনভাইটেশন রাউন্ডটা ইস্যু করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম বা ইউআই সিস্টেমে। এই ইউআই সিস্টেমটি ফেব্রুয়ারি 2025-এ তারা লঞ্চ করে। আগে কিন্তু ইউআই সিস্টেমে এখানে আপনার ড্রগুলো অনুষ্ঠিত হতো না। তো ইউআই সিস্টেমে যেটা হয় যে আপনারা প্রথমে একটি প্রোফাইল করবেন, সেই প্রোফাইলে আপনাদের অবস্থার আলোকে আপনাদেরকে ক্যাটাগরাইজ ভাগ করা হবে। এরপরে প্রভিন্সের প্রায়োরিটির আলোকে তারা মূলত সিলেক্টেড ব্যক্তিদেরকে ইনভাইটেশন পাঠাবে। ইনভাইটেড ব্যক্তিরা প্রথমে নমিনেশনের জন্য আবেদন করবেন, এরপরে নমিনেশন পেলে তখন তারা সেটার মাধ্যমে পিআরের জন্য আবেদন করবেন। তো এই হলো বিষয়টি। আর নিউ ব্রান্সউইকেও আমরা আসবো ইনশাল্লাহ। তো প্রথমে নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, যেটি 6 এপ্রিল থেকে 12 এপ্রিল এখানে যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে ইউআই সিস্টেমে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে 206টি ইনভাইটেশন ইস্যু করেছে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে 50টি, টোটাল 256টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো এখানে যে বোধগম্য হওয়ার বিষয় সেটা হলো যে এখানে কিছু ক্যারেক্টারিস্টিক দেখুন এখানকার এই প্রভিন্সের। ক্যান্ডিডেট ফর NLPNP ক্যান নাও অ্যাপ্লাই ফর নমিনেশন, অর্থাৎ যারা ইনভাইটেশন পেয়েছেন তারা এখন নমিনেশনের জন্য আবেদন করবেন, এটা মোদ্দা কথা। অ্যান্ড ক্যান্ডিডেটস ফর দি AIP ক্যান অ্যাপ্লাই ফর এন্ডোর্সমেন্ট। তো এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। AIP অর্থাৎ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম যারা ইনভাইটেশন পেয়েছেন তারা এখন ইন্ডোর্সমেন্টের জন্য আবেদন করবেন। ইন্ডোর্সমেন্টটা পেলে তারপরে মূলত তারা এখানে PR আবেদনের জন্য সুযোগ পাবেন। The province focused on foreign nationals with full-time job offers for in-demand roles and prioritized candidates currently living in the province, as well as those with job offers in rural and remote communities. তো যারা অলরেডি এই প্রভিন্সে কোনো না কোনোভাবে অবস্থান করতেছেন বিভিন্ন ক্যাটাগরিতে, তাদেরকে যেমন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আবার যারা রিমোট কমিউনিটিগুলোতে জব অফার পেয়েছেন তাদেরকে, আউট অফ কানাডা থেকেও যারা আবেদন করেছেন তাদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। এখানে আরেকটি বিশেষ সুবিধা পায় একটা শ্রেণী, সেটা হচ্ছে গ্রাজুয়েটিং ফ্রম পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন লোকেটেড ইন নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর was also considered as an asset. Through this system, applicants must create an EOI which the province reviews. Only those candidates selected by the province can apply for nomination or for endorsement. In a press release, the province stated that this is more streamlined economic immigration process that aligns with Newfoundland Labrador evolving labor market needs and reduced immigration capacity due to federal limits on application spaces. Prior to launch, UI pool for national could apply directly to the province's PR pathways. তো এখানে UI সিস্টেমটা লঞ্চ করার কারণে এটা একটা ইন্টারমিডিয়েট ওয়ে হিসেবে কাজ করতেছে মূলত। এবার আমরা আসি নিউ ব্রান্সউইকে। এখানেও 6 এপ্রিল থেকে 12 এপ্রিল অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 432 জন ক্যান্ডিডেটকে এখানে কয়েকটি স্ট্রিমে ইনভাইটেশন দেওয়া হয়েছে। একটি হলো নিউ ব্রান্সউইক স্কিল ওয়ার্কার স্ট্রিম, নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স ক্লাস, আর একটা হচ্ছে নিউ ব্রান্সউইক স্কিল ওয়ার্কার স্ট্রিম, নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস, অর্থাৎ যারা নিউ ব্রান্সউইকে জব অফার নিয়ে জব করেছেন, আগে স্টুডেন্ট ছিলেন বা ছিলেন না এরকম যারা, তাদের জন্য, আর যারা এখানে স্টুডেন্ট হিসেবে ছিলেন তাদের জন্য, এই দুইটি ক্যাটাগরিতে এখানে কয়েকটি সেক্টরে কনস্ট্রাকশন, ট্রেড, এডুকেশন, সোশ্যাল, কমিউনিটি সার্ভিস, হেলথ কেয়ার, এগুলোতে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। দি প্রভিন্স অলসো টার্গেটেড ক্যান্ডিডেটস উইথ ওয়ার্ক পারমিট এক্সপায়ারিং ইন 2025 across the following occupations: agriculture, aquaculture and forestry, IT, manufacturing. এরপরে প্রফেশনাল অকুপেশন, ট্রান্সপোর্টেশন। Professional occupation were limited to those NOC code for 1000 and 2000 levels with TR category 0, 1, 2 and 2, 0, 1 and 2. এরপরে এপ্রিলের 9 তারিখে এখানে বলা হচ্ছে নিউ ব্রান্সউইক PNP issued 45 invitation to candidates under the New Brunswick Express Entry System employment in New Brunswick. To be considered for this draw, candidate needed to have been working full-time for New Brunswick employer for the
past 12 months. In addition, the draw prioritized candidates in selected occupations for invitation to apply for provincial nomination. Occupation categories targeted in those were construction trade, education and social community service and healthcare. তো আজকের আলোচনা আমরা এখানে ইতি টানবো খুব সংক্ষিপ্ত আকারে। দুইটা আটলান্টিক প্রভিন্সের ক্যারেক্টারিস্টিক সহ এখানকার ইনভাইটেশনগুলো নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা হলো। কিছু ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন এটা আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।